আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রতিদিনের মতো আজকেও আরেকটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তবে আজকের ভ্লগটি স্টার্ট করছি সন্ধ্যা থেকে। সন্ধ্যা বললে ভুল হবে, সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে। আপনাদের ভাইয়া তো কক্সবাজার গিয়েছিল, আমি আগের ভ্লগে বলেছিলাম। তো 2 দিন থাকার পর কিন্তু সে চলেও এসেছে, আর মেয়ের জন্য টুকিটাকি জিনিস নিয়ে এসেছে, সেই সাথে সংসারের জন্য এনেছে। তবে আমার জন্য কিন্তু কিছুই আনেনি। আর আসার সময় ফারিস্তার জন্য কমলা নিয়ে এসেছে। যাই হোক, আমি যখন সবকিছু খুলে খুলে দেখছিলাম, আমি তো আমার জন্য কিছুই পাচ্ছি না। তো যখন আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আমার জন্য তো তুমি কিছুই আনোনি, কোথায়, আমার জন্য তো কিছু নাই এখানে। তো হেসে দিয়ে বললো, এগুলো তো সবই তোমার, এই যে চাদর, 2টা ফুলের টপ, এগুলো তো তোমার জন্যই এনেছি, এই সংসারটা তো তোমারই, তো এক্সট্রা করে আর কি লাগবে। যাই হোক, আমি এত বেশি খুশি হয়ে গিয়েছি। কথাটা অনেক ছোট্ট হলেও, অনেক সামান্য হলেও, এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওনা, অনেক বড় একটা কথা। যাই হোক, এত সুন্দর করে হাসি দিয়ে কথাটা বললো। আসলে এখানে আর আমার কিছু বলার নেই। তবে মেয়ের জন্য যাই এনেছে টুকিটাকি, আমি এই তো খুশি আলহামদুলিল্লাহ। আর ওটা কিন্তু আমি একদমই রেগে বলিনি বা নিজের জন্য কিছু আনেনি বলে রাগও করিনি, এমনিতেই জাস্ট জিজ্ঞেস করছিলাম। আর সে এত সুন্দর একটা উত্তর দিয়েছে, এই কারণে আমি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ। আর এই প্রথম কারো কাছে শুনলাম কক্সবাজার যে নাকি ভালো লাগেনি। এর আগে কিন্তু আরো 2-3 বার গেছে, তবে কখনো এই কথা বলেনি। আর এবার এসে বলছে তার নাকি একটুও ভালো লাগেনি, ধুলাবালি, অনেক মানুষ, এর জন্য একদমই মন টেকেনি, খুব কষ্ট করে থেকেছে। তো আমি কিন্তু মজা করে বলছিলাম, তোমার মন পড়ে আছে বাসায়, তোমার ওইখানে কিভাবে ভালো লাগবে, তুমি তো তোমার মেয়েকে ছাড়া এক মুহূর্ত কোথাও থাকতে চাও না। যাই হোক, মজা করছিলাম। আর আজ পর্যন্ত আমি একজন মানুষ যে কিনা এখনো কক্সবাজার যায়নি। অবশ্য যারা আমার ভিডিও দেখবেন তারা কিন্তু খুব হাসবেন যে এখনো কক্সবাজার যায়নি, এমনও মানুষ আছে। আর সেই দুর্ভাগা মানুষের মধ্যে আমি একজন। আর আমি কিন্তু এবার খুব করে চাচ্ছিলাম আমি একটু কক্সবাজার ঘুরতে যাব। আপনাদের ভাইয়া তো একটু রাজি হচ্ছে না, ফারিস্তা ছোট, গেলে নাকি ওর বেশি কষ্ট হয়ে যাবে, অনেক দূরের পথ, অনেক বেশি টাইম জার্নিতে। যাই হোক, খুব রিকোয়েস্ট করছিলাম, তারপরেও রাজি করতে পারছি না। তো বলেছে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবে, তবে ফারিস্তার একটু বড় হলে। আর এইদিকে আমার বিছানা চাদরটা আমি একটু খুলে আপনাদের দেখিয়ে দিয়েছি। এত রিজনেবল প্রাইজে এত সুন্দর একটা বিছানার চাদর, সত্যি আমি খুব বেশি খুশি হয়ে গিয়েছি। আর সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে ফারিস্তার এই জামাটার নাম আমি জানি না, আমার মনে হয় এটা মণিপুরি ড্রেস কিনা। যাই হোক, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এরকম ড্রেসের উপর আমার আসলে ওরকম আইডিয়া নেই। আর জুতোগুলো খুব সুন্দর হয়েছে, তবে খুবই অল্প জিনিস এনেছে, যেহেতু অফিস থেকে জাস্ট ট্যুরে গেছে, ওরকম শপিং করার ইচ্ছে ছিল না। তো মেয়ের জন্য এগুলো এনেছে, সেই সাথে বিছানার একটা চাদর আর 2টা ফুলের টব এনেছে। আর কক্সবাজারের ঐতিহ্য খাবার সেটা হচ্ছে আচার আর চকলেট, সেগুলো তো অল্প হলেও থাকবে, সেটাই আছে। আর এই যে চা, পাউরুটি আর টোস্ট বিস্কিট, এগুলো কিন্তু পরের দিন সকালের নাস্তা। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে চা বিস্কিটের আয়োজনটা করে ফেলেছি, যেহেতু ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল। উঠেই দেখি 8টা 10-15 বেজে গেছে। আপনাদের ভাইয়াও খাওয়া দাওয়া করে চলে যাবে অফিসে, আর তাই চিন্তা করছিলাম তাড়াতাড়ি করে কি নাস্তা করা যায়। তবে মাথায় চলে আসলো চাটা যেহেতু প্রতিদিনই করি, তো চাই বানিয়ে ফেলি, চাটা খেয়ে গেলেও একটু কিছু খাওয়া হবে। তো যেই চিন্তা সেই কাজ, চা বানিয়ে ফেলেছি। আর চাটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। আর ইদানিং কিন্তু আপনাদের ভাইয়া যাওয়া আসা করেই অফিসটা করছে, মেয়েকে ছাড়া নাকি এখন আর ভালো লাগে না, অনেকদিন দূরে ছিল, এখন আর দূরে থাকতে চাচ্ছে না। আর যেহেতু মেয়ে সারা রাত লেপ কম্বল সরিয়ে ফেলে, সে নাকি একমাত্র বাবা, তারই দায়িত্ব সে সারা রাত মেয়েকে লেপ কম্বল দিয়ে দেবে শরীরের উপরে। আসলে আমি সারাদিন কাজকর্ম করে রাতেও অনেক রাত পর্যন্ত জেগে দেখা যায় এডিট করি, তারপর দেখা যায় আরো অনেক অনেক কাজ করে ঘুমাতে ঘুমাতে আমার অনেক রাত হয়ে যায়। তো এই কারণে আমি ঘুমিয়ে গেলে আসলে অনেক সময় সজাগ পাই না, বাবুর উপর থেকে লেপ কম্বল সরে যায়। তো এটা নাকি আমার একদমই খেয়াল থাকে না, আমি নাকি কিছুই পারবো না। আর সে বাবা সেই সব পারবে, এর জন্য সে এখন থেকে শীতের মধ্যে বাসায় থাকবে আর মেয়েকে ঢেকে রাখবে যেন ঠান্ডা জ্বর না আসে। বলুন তো কি হাসির কথা না এটা। এখন যে বিরিয়ানিটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, এটা কিন্তু আমার রান্না করা বিরিয়ানি না। গত ব্লগে আপনাদের সাথে আমি বলেছিলাম আমাদের এখানে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, আর
আর সেখানে কিন্তু আব্বু গিয়েছিল আর আব্বু কিন্তু বিরিয়ানি নিয়েও এসেছে আর এনেই পরের দিন সকালে আমাকে দিয়ে গেছে আর আমি একটু ফুটেজ আপনাদের জন্য রেখে দিয়েছি। আর চা নাস্তা করার পর আর কিছুই আমি রান্না করিনি, বিরিয়ানি দিয়ে কিন্তু আমার হয়ে গেছে। আর এই ওয়াজ মাহফিলের বিরিয়ানি খিচুড়ি এগুলো কিন্তু খেতে অন্যরকম একটা মজা, আমার কাছে তো অনেক পছন্দ। আর যেহেতু গরুর মাংসের ছিল, এটার তো কোনো তুলনাই হয় না। আর এত ঝরঝরে এত মজা হয়েছে বিরিয়ানিটা, আমি দেখেছি যে কোনো ওয়াজ মাহফিল মিলাদ এগুলোর বিরিয়ানি খিচুড়ি কেন জানি অন্যরকমই একটা স্বাদ লাগে, অনেক বেশি মজা লাগে। আর সকালের নাস্তাটা শেষ করে আমি চলে এসেছি ওয়াশরুমে। এখানে আমি গত রাত্রে যে কক্সবাজার থেকে জামা কাপড় বিছানা চাদর এনেছিল এগুলো আমি একটু ওয়াশ করে নেব, ওয়াশ করে ছাদে রোদে শুকিয়ে নেব। এত কথার মাঝে একটা কথা তো আমি ভুলেই গিয়েছি। প্রথম যে শপিং গুলো দেখালাম ওগুলোর মধ্যে যেই অরেঞ্জ কালার ব্যাগটা দেখতে পেয়েছেন এটা নাকি ফারিস্তার জন্য এনেছে। কি বলবো, আমি তো খুব হেসেছিলাম, ব্যাগটা আমার মেয়ের থেকেও বড়। আমি হাসলে কি হবে, মেয়ে কিন্তু মহা খুশি। মেয়ে তো ব্যাগটা দেখে একদম কাঁধে নিয়ে নিল আর এত খুশি, বারবার বলছিল আমার জন্য এনেছো। যাই হোক, ওর কথা শুনতে তো মাশাআল্লাহ অনেক ভালো লাগে আর সবকিছু দেখে অনেক বেশি খুশি। বাচ্চাদের বা বড়দের যাদেরই হোক, কাউকে যদি ভালোবেসে অল্প কিছু গিফট করা হয় সেটাতে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, কমলাগুলো দেখে কিন্তু আবার কেউ ভাববেন না এগুলো কক্সবাজার থেকে এনেছে। এগুলো বাসায় আসার পথে রাস্তা থেকে কিনে মেয়ের জন্য নিয়ে এসেছে। কথা বলতে বলতে কাপড় ধোয়া প্রায় শেষের দিকে আর আমি কাপড়গুলোতে একদমই হালকা গুঁড়া সাবান দিয়েছি যেন তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। আর এইগুলোতে তো অতটা ময়লাও নেই, তবে আমার কাছে কেন জানি ভালো লাগছিল না যখন আপনাদের ভাইয়া বলছিল এখানে অনেক ধুলাবালি, অনেক বেশি মানুষ, তো ভাবছিলাম একটু ধুয়ে তারপর ব্যবহার করি আর এর জন্যই ধুয়ে দিয়েছি। আর কাপড়গুলো ধোয়া শেষ হয়ে গেলে চলে যাব ছাদে। আজকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে, টাটকা রোদে সবকিছু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই তো কাপড় চোপড় সবকিছু রোদে দিয়ে দিলাম। তবে রোদে দিতে যে আমার কতটা কষ্ট হয়েছে, আপনাদের ভাইয়া তারগুলো এত উঁচু করে বেঁধে দিয়েছে কি বলবো। সে তো লম্বা মানুষ, সহজেই নাগাল পেয়ে যায়, আমি তো আর এত তাড়াতাড়ি নাগাল পাই না। চাদরটা রোদ দিতে যেয়ে আমার খুব খারাপ অবস্থা, চাদরটা আর মেলতে পারছিলাম না। যাই হোক, কষ্ট করে চাদরটা মেলেছি। আর ফারিস্তা তো ছাদে এসে অনেক বেশি আনন্দ করছে, সব সময় খুব খুশি হয়ে যায় ছাদে আসলে। আর এখন যেহেতু শীতকাল, আমারও কেন জানি ছাদে আসলে আর নিচে যেতে ইচ্ছে করে না, এই মিষ্টি রোদে বসে থাকতে ইচ্ছে করে সারাটাক্ষণ। তবে বসে থাকলে তো আর চলবে না, সংসারের অনেক কাজ পড়ে আছে আমার জন্য। আর এই তো নিচে এসে অলরেডি রান্না করাও শুরু করে দিয়েছি। আজকে আমার ছাদের লাউ গাছগুলো আমি উঠিয়ে ফেলেছি, কেন জানি লাউ গাছটা মরে যাচ্ছিল, একটা মাত্র লাউ হয়েছে, তো ভাবলাম একদম মেরে ফেলে লাভ কি। তো যে শাকগুলো আছে ওগুলো খাওয়া যাবে, তাই সবগুলো শাক উঠিয়ে নিয়ে এসেছি আর গাছগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। আর আলু সিম দিয়ে খুব সুন্দর করে শাকটা রান্না করব, সেই সাথে রুই মাছ, আলু, ফুলকপি দিয়ে সিম দিয়ে রান্না করব আর বেগুন ভাজা। এই ছিল আমার দুপুরের আয়োজন। সেই সাথে আদা রসুনও শেষ হয়ে গেছে, এর জন্য আমি আদা রসুন গুলো ছেলে নিয়েছি। এগুলোকে রান্নার এক ফাঁকে আমি ব্লেন্ড করে ডিপ ফ্রিজেও রেখে দিয়েছি। আর আজকে আমার ভয়েস দেওয়ার সময় অনেক আউট নয়েজ শোনা গেছে, তো বারবারই আমি কেটে কেটে ভয়েস দিচ্ছিলাম। বাইরে যেন কে কি করছিল, কি কাজ যেন করছিল আমি ঠিক জানি না, তো সেখান থেকে অনেক সাউন্ড আসছিল। আমি অনেক স্কিপ করার চেষ্টা করেছি, তবে পারিনি। যাই হোক, আপনাদের কাছে যদি একটু খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক আনন্দ দেয়। যাই হোক, সবাই পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে অনেক খুশি হব। বেগুন ভাজি করা শেষ আর এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিচ্ছি। কেন জানি ইদানিং বেগুন ভাজির সাথে পেঁয়াজ বেরেস্তা করে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি তো ইদানিং অনেক বেগুন খাচ্ছি। ছোট বোন শুনে বলছিল এত বেগুন খেও না, অ্যালার্জি হয়ে যাবে। আসলে আমি একটা মানুষ, যেটা আমার মুখে ভালো লাগবে সেটা কিন্তু আমি আর কারো কথা শুনি না, খেতেই থাকি। তবে আসলেই কিন্তু বেগুনে অনেক অ্যালার্জি। যাই হোক, এখন থেকে চেষ্টা করবো একটু কম খাওয়ার। নিজের গাছের লাউ শাক গুলো এত কচি, এত তরতাজা, এত সুন্দর ছিল,
একদম সবুজ, রান্না করার পরেও কিন্তু অনেক সবুজ ছিল। আর রান্নাটাও কিন্তু বেশ মজা হয়েছিল। এভাবে আলু সিম দিয়ে রান্না করাটা আমি আমার দাদুর থেকে শিখেছি। আমার দাদু কিন্তু প্রায় সময় দেখতাম লাউ শাকের সাথে সিম, আলু, মাঝে মাঝে তো ফুলকপিও দিত। আর এভাবে খেতে কিন্তু আমাদের ভালোই লাগতো। আর ওইভাবেই আমি আজকে রান্না করেছি। আর সত্যিই কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছিল। আর আপনাদের ভাইয়া তো এমনিতেই শাকসবজি অনেক বেশি পছন্দ করে, তো রাতে যখন অফিস থেকে এসে খেলো তখন কিন্তু বলেছিল এভাবেই তো লাউ শাক রান্না করতে পারো, এভাবে তো ভালোই লাগছে খেতে। আমার বাবার বাসায় তো আগে কিছুই কিনতে হতো না, পুরোপুরি গৃহস্থ বাড়ি ছিল। একদম সবকিছু আমাদের বাসায়, ধান, সরিষা, অনেক ধরনের সবজি, অনেক কিছুই রোপণ করতো আমার আব্বু। তো এখন কিন্তু কোনো কিছুই ওরকম ভাবে করা হয় না। সময়ের সাথে সাথে যেন সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। ক্ষেত ভরা ধনিয়া পাতা, কোমর, লাউ, এগুলো দেখতে কিন্তু ভালোই লাগতো। এত এত লাউ কোমর যে আমাদের গরুকে খাইয়েছি সেটার কোনো ধারণাই নেই। আর এখন একটা লাউ কিনতে 80 থেকে 100 টাকা লাগে, একটা কোমর কিনতে 100 টাকার উপরে লাগে। যাই হোক, সময়ের সাথে সাথে সবকিছুই চেঞ্জ হয়ে যায়। অনেক কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে এইদিকে আমার লাউ শাকটাও হয়ে গেছে। এত লোভনীয় আর এত মজা হয়েছিল কি বলবো। আর এই তো আমার তরকারিটাও হয়ে গেছে। রুই মাছের তরকারিটা সিম, আলু, ফুলকপি দিয়ে রান্না করেছি। আমি যে পাত্রটায় ঢালতে নিয়েছিলাম সেটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, একদম আঁটো হয়ে গেছে। ঢালার সময় সাইড দিয়ে একটু পড়েও গেছে। যাই হোক, সবগুলো তরকারি আমি সার্ভিং ডিশে ঢেলে ও সুন্দর করে টেবিলে পরিবেশন করে নিয়েছি। আর এই তো ভাতটাও টেবিলে রেখে দিলাম। আর আজকে কিন্তু প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তবে চেষ্টা করি প্রতিটা দিনই যেন রান্নাগুলো সুন্দর হয়। আসলে সারাটা দিন কাজ করে একবেলা যদি একটু শান্তিতে ভাত না খেতে পারি তৃপ্তি করে, তাহলে তো আর ভালো লাগবে না, তাই না? আর এক পিস মাছ দেখতে পাচ্ছেন, এটা আমি ফারিস্তার জন্য মাছ যখন ভেজেছিলাম ওইখান থেকেই উঠিয়ে রেখেছি। আর এখন মনে হচ্ছে একদম ঠিক কাজ করেছি, ভাজা মাছই এক পিস উঠিয়ে রেখেছি, যেহেতু তরকারিটা এত বেশি ঝাল হয়ে গিয়েছিল ফারিস্তার খেতে ভীষণ কষ্ট হতো। এই তো আমরা ছাদে চলে এসেছি ফারিস্তাকে গোসল করিয়ে। আমার বাচ্চাটা ছাদে এসেই বলছিল মা গাছে আমার কমলা খেয়ে ফেলেছে। মানে আমি তো গাছের গোড়ায় কমলার খোসা, কলার খোসা এগুলো দিয়ে রাখি, তো দেখে ভাবছিল মনে হয় ওর কমলা গুলোই খেয়ে নিয়েছে গাছে। যাই হোক, খুব হাসির কাণ্ড, এত পাকনা পাকনা কথা বলে, মাশাআল্লাহ। আর এই তো কক্সবাজার থেকে যে জামাটা এনেছিল আমি ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর টেবিলে খাবার সার্ভ করার পর ফারিস্তাকে গোসল করিয়ে নতুন ড্রেসটা পরিয়ে ছাদে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। কেমন লাগছে আমার মেয়েকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।